দেখবেন মুরগির বা যে মুরগ মানে ছেলে মুরগ তাদের মাথায় একটা ঝুঁটি দেখবেন সোনার মতো দেখতে, রৌদ্রা লাগলে যেন সোনার অলঙ্কারের মতো ব্যবস্থাপনা, সেটা দেবরাজ ইন্দ্র বানিয়ে দিয়েছে। সেই দেবরাজ ইন্দ্র চিন্তা করলো যে আমার এই পাখি বশভূত হয়ে গেছে, এইবার আমার কাজের কোনো ব্যবস্থাপনা হবে না। রাম পাখি তুমি একটাই কাজ করো, সেটা কি না প্রতি প্রহরে তুমি ডাকবার উদ্বেগ প্রকাশ না, রাত 12টার পরে রাম পাখি ডেকে দিল না। রাম পাখি ডাকার সঙ্গে সঙ্গে গৌতম ঋষি অবগাহনের জন্য বেরিয়ে গেল। সানানিক সমস্ত সমাপন হয়ে গেছে, কিন্তু সূর্যদেবকে প্রণাম করবেন তখনও সূর্যদেব ওঠেননি। জমা কুসুম সংঘাসন কাশ্যপেয় ভক্তানি সর্বপাবন প্রণয় তস্मै দিবাকর, প্রণয় তস্मै দিবাকর, প্রণয় তস্मै দিবাকর। সূর্যদেব কি তখন উঠেছে বাবা? তখনও সূর্যদেব উঠেন, আবার ধ্যানের মধ্যে বসে। একই এই সময় তো সূর্যদেব ওঠার কথা, কেন উঠল না? সেই ধ্যানে জানতে পারলেন, ধ্যানে আর স্বপনে, স্বর্থে নিজ অর্থে প্রতিজ্ঞা, সেই স্বপনে জানলেন। সেটা কেমন ভাবে? স্বপনে জানেন মুনিব, স্বপনে জানেন মুনিব, আজ স্বপনে জানছেন কি না দেবরাজ ইন্দ্র তার স্ত্রীর সঙ্গে লুপ্ত। রাম পাখির কথা মতো তিনি ব্যবস্থাপনায় এত সব করেছেন, সেইখান থেকে অভিশপ্ত করছেন যে দেবরাজ ইন্দ্র তুমি আমার শিষ্য, তোমার সারা অঙ্গ, তোমার আনারস দেখেছেন, আনারস, আনারস রূপে তুমি জন্মগ্রহণ করবে, সারা অঙ্গটা তোমার জনির ব্যবস্থাপনা নেই, সেবায় লাগবে না। অভিশপ্ত হয়ে গেল দেবরাজ ইন্দ্র। রাম পাখিকে বলছে, দেখো রাম পাখি তুমি যখন আমার কথা শোনো নাই, তুমি আজ থেকে যবনের বাড়িতে জন্মগ্রহণ করবে। সেই যবনটা আমাদের কিভাবে কাটে বাবা? আমি তো জানি না, আপনারা কিভাবে কাটে? আর যবন না করে কি? জবাই করে সেবা করে বিশ্বাসঘাতকতা করেছিল। মানুষ মানুষের সর্বনাশ ছাড়া কিছু জানে না, অভিশপ্ত। অহল্যাকে বলছে, দেখো অহল্যা, তুমি যখন তোমার নিজের পতিকে জানতে পারলে না, তুমি আজ থেকে পাষাণ হয়ে যাবে। মায়েরা কখন জানে জানেন? ঘ্রাণ শক্তি একটা আছে, সেই ঘ্রাণে বুঝতে পারেন প্রকৃত তার স্বামীকে। 4টি রথীর মা আছে, হস্তিনী, চিত্রাণী, শঙ্খিনী আর পদ্মিনী। সেইখানে বুঝতে পারেন যে আমার প্রকৃত স্বামী কি না। ধরে বলেছেন, অহল্যা বলো তুমি কে? স্বরূপ দেখালো দেবরাজ ইন্দ্র, তুমি আমার শিষ্য, তুমি আমার ছেলে, তুমি আমার কাছে এসেছো তোমার শ্রদ্ধা বন্দনা। তখনই আবার অহল্যা অভিশপ্ত করলো। অহল্যা অভিশপ্ত করলো কি? যে তুমি মর্তমণ্ডলীতে ষাঁড় হয়ে জন্মগ্রহণ করো, মানুষ তোমাকে সমাদরে ডেকে আনবে সত্য, কিন্তু কাজটা ফুরিয়ে গেলে তোমাকে বিতাড়িত করে তার কারণ করবে, আগুন জ্বালাবে, জল সেচন করবে, তোমাকে প্রহার করতে করতে তাড়াবে। কি বাবা, দুটো কি খড় দেন, দুটো ঘাস দেন, কি কুড়ো ব্যবস্থাপনা নেন? কেউ দিয়েছেন? কেউ দেওয়ার জন্য উদ্বেগ প্রকাশ নেন, যার এত উপকার করলো আপনার গৃহের মধ্যে, সেই ষাঁড়টাকে দেওয়ার জন্য চিন্তা ভাবনা
মর্তমণ্ডলীতে 60 রূপে জন্মগ্রহণ করেছেন দেবরাজ ইন্দ্র। দু জায়গায় অভিশপ্তর মধ্যে পড়ে গেল, আর স্বর্গে সেখানে যাওয়ার হলো না, এখনো সিংহাসন খালি। রাজা নহুষ বিয়ে করতে যাবে, তেমন সময় মর্তমণ্ডলের মানুষ স্বর্গে যাওয়ার জন্য উদ্বেগ, দেবীকে টানবার জন্য উদ্বেগ প্রকাশ। দেখুন শ্রদ্ধা মণ্ডল, ভগবান বলছে যে যাবে, বিবাহ হবে সত্য। অযোধ্যা থেকে স্বর্গপুরী যদি সপ্ত ঋষি পালকিতে করে তোমায় নিয়ে যেতে পারে, সেই দিন তোমার বিবাহ হবে। মনের আনন্দে রাজা নহুষ বিবাহের জন্য প্রস্তুতি নিলেন, আর 7 জন সপ্ত ঋষি পালকিতে নিয়ে যাবে। মনের আনন্দ, কত আনন্দ নিয়ে তিনি বিবাহ করতে হবে সচিকে। খানিকটা যাওয়ার পরে, আচ্ছা যে যার ডিপার্টমেন্ট ভাগ আছে, কেউ ফুল ফিকা মানুষকে যদি বলা হয় যে তুই জাল দেওয়ার জন্য চিন্তা ভাবনা কর, পারবে? পারবে কি? বেহারা যারা বয় তাদের কি বলা হয় যে তুমি হলো কীর্তন করো? হবে, শিখতে হবে, তবে খানিকটা আংশিক যদি আসে। আর ঋষিবর্গে চাপিয়ে দিয়েছেন পালকি ডালে, এখন পায়ে পায়ে লেগে পড়ে গেলে আর যাওয়া হবে না। সেইখানেই রাজা নহুষ পালকি থেকে বেরিয়ে লাথি মারলেন ঋষিবর। আমার কথা নয়, ব্রহ্মপুরাণ দেখলেন, লাথি মারলেন, লাথি মেরে ঋষিবররা অভিশপ্ত করল যে তোমার স্বর্গেও যাওয়া হবে না, তোমার এই মনুষ্যকুলও আর হবে না, সর্বজনীকুলই পরিণত। যদি কোনোদিন তোমার জ্যেষ্ঠ পুত্র যদি কোনোদিন যজ্ঞ করে, সেই যজ্ঞের মধ্যে যদি ব্যবস্থাপনা নিতে পারে, সেই দিন তোমার পাপ আত্মাটাকে স্বর্গে আসবে। কি বল? তো আমাদের প্রতি মুহূর্তে কত পাপ করছি, কত বদমাশি কথাবার্তা বলছি। সেখানে এই যজ্ঞতে সবাইকে সমস্ত কাজ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দুটো কাজ বেছে নিয়েছিলেন। অর্জুন বলেছিলেন, সখা আমাদের তো কাজ দিলেন, আপনি কি কাজ নিয়েছেন? মৃদু মৃদু হাসছে, তাই তো। আমি কি কাজ নিয়েছি জানো? কি কাজ? না, আমার যোগ্য আমি কি কাজ নিয়েছি তোমরা শুনলে হয়তো অবাক হয়ে যাবে। সেটা কি? না, 1 নম্বর কাজ পদ ধোয়ানো। অর্জুন কাঁদছে, ভৈমা বলছি, এ কি যদুপতি আপনি পদ ধোয়ার ব্যবস্থা নিলেন? এই কাজ তো সবাই নিতে পারে না। 2 নম্বর কাজ কি নিয়েছি জানো? যত ভক্তরা সেবা করবে সেই উচ্ছিষ্ট পাতা আমি মস্তকে নিয়ে ডাস্টবিনে ফেলাবো। এত বড় ত্যাগী কি আর ইহজগতে আছে? আজকে বিনন্দ প্রার্থনা কর্তৃপক্ষকে ওই কাজটা আপাতত নোয়াটা কর্তৃপক্ষের একান্ত কাম্য। ওই পাতাটা তুলে ডাস্টবিনে নিজেই ফেলাবে। ওটা অন্য কাউকে দিয়ে যদি কেহ করে, শতকরা 35% পূর্ণটা ওনার ভাগে চলে যাবে। আজকে আমি আমার শিষ্য বলে বলছি না, আমি সবার জন্য বলছি, এমন দিন আর হবে না। আর পারবো কি পারবো না, হবে কি হবে না, ওই জায়গাটা কর্তৃপক্ষ যিনি, ওই কাজটা বেছে নিতে হয়। অন্য কোনো আদার্স কাজের প্রয়োজন নেই। আজকে ওই কাজটাই মূল্যবান। সবাই দেবরাজ ইন্দ্র অধোবদনে দাঁড়িয়ে গেছে, আর যজ্ঞে প্রবেশ করলেন না। 2 জন দেবতাদের মধ্যে সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং দেবরাজ ইন্দ্র 2 জন দাঁড়িয়ে রয়েছেন অধোবদনে।
ভগবান শ্রীকৃষ্ণ বলছে, যেটা আমি করতে পারিনি সেই কাজটা বৃন্দদূতির ব্যবস্থাপনা নিয়েছেন এবং সুন্দর পরিচালনার মধ্যে তিনি ব্যবস্থাপনা নিচ্ছেন। আর সেই সময়ের মধ্যে আবার কে আসছে না, কার্তিক। কার্তিক আসছে যজ্ঞের মধ্যে, সেই যজ্ঞের মধ্যে ওজন করে প্রবেশ করবেন। কার্তিক মনের আনন্দে আসছেন আর সেই যজ্ঞের মধ্যে সমতুল্য হচ্ছেন, নিত্যি পাল্লার মধ্যে ওজন করছেন। ওজন করতে গিয়ে সেই কৃষ্ণ নামাপদ্ম নিম্নাঙ্গে নেমে গেল। কার্তিক উত্তীর্ণ মানে উপরে। ভগবান বলছেন বৃন্দে, এবার কি অপরাধ, ইনি উপরে উঠে গেল না, জানেন না? দেবতা মণ্ডলীর মধ্যে চরিত্রহীন, চরিত্রমান নয়, চরিত্রহীন কার্তিক। কার্তিক চরিত্রহীন, চরিত্রমান নয়। সবাইকে সহ্য করে করে এতদিন চলছিল দেবতা মণ্ডলী। উমা বলে একটা মেয়ে, তাকে রসযুক্ত মন রমণ করেছিলেন, তিনি তার দেহ ত্যাগ করেছিলেন যে আমি আর ইহ জগতে আমি আর জীবন ধারণ করব না। উমাকে যখন চরিত্র নষ্ট করলেন, তখনই দেবতা মণ্ডলী একটা সমস্যার মধ্যে পড়ে গেল। সমস্যা, সে সমস্যাটা কি না, কার্তিক এইভাবে আচরণ করেছে। একটি মেয়ে, এরকম শত শত মেয়েগুলো সমস্ত আপনা আপনি পান বিসর্জন করছেন, এর কি ব্যবস্থা করবেন? এখানে যদি কোনো ব্যক্তির ছেলে মেয়ে দুষ্টমি করে, গ্রামে বিচার কাচার হবে, বিচার কাচারের জন্য ব্যবস্থাপনা তার বাপ মা নেবে। বাপ মা যদি না পারে তখনই গ্রামের হাতে পড়ে, কি বাবা ঠিক তো নাকি? মহাদেব আর পার্বতী দুজন দায়িত্বটা নিল। আমার ছেলে যখন দোষ করেছে, ওই দায়িত্বটা আমাদের ছেড়ে দেয়। মনের আনন্দে পার্বতী গমন করি, আনন্দে পার্বতী শিশুর মানে কার্তিককে বোঝাচ্ছে যে তুমি এ কাজ করলে কেন, তুমি বাড়িতে চলো, তুমি বাড়িতে গেলে তোমার সঙ্গে সমস্যার ব্যবধান করা যাবে। কার্তিক চিন্তা করলো, মা এমন ভাবে আমায় ডাকছে কেন, নিশ্চয় পশ্চাতে কোনো ব্যবস্থাপনা রয়েছে। একদিন কার্তিক শয্যাশায়ী মানে শয়ন বাসরে বসে আছে। কার্তিক নিশি রাত্রে গেছেন কে, মহামায়া, ছেলেকে বোঝাবার জন্য। কিন্তু কার্তিকের রূপে পাগল হয়ে তিনি করলেন কি না, কার্তিকের সঙ্গে সংযুক্ত হতে যায়। তেমন সময় তার বাহন ছিল ময়ূরী। মেও 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 বলে তিনবার ডেকেছিল। সেই তিনবার ডাকার সঙ্গে সঙ্গে কার্তিকের চৈতন্য ফিরে গেল। এমন সময় তো আমার বাহনের ডাকার কথা নয়, কেন বা ডাকলো, কি কারণ? তখনই সেই মহামায়াকে বলছেন, কে নারী তুমি তোমার রূপ বিস্তারিত করো। মহামায়া তার নিজের রূপটাকে ধারণ করলেন। কার্তিক বলছে, মা আপনি এসেছেন আমার কাছে, আমার বাহন যদি না বলতো তাহলে আমি কতটা বিপদাপন্ন হয়ে পড়তাম সেটা কি জানেন? মহামায়া অভিশপ্ত করলো কারে না, সে ময়ূরকে, যে আমি আমার যে উচ্চ আশা নিয়ে এসেছিলাম সেই আশা যখন পূর্ণ হলো না, আজ থেকে তোমাদের সঙ্গম হবে না মন্ত্রমণ্ডলীতে। আচ্ছা ময়ূর কি অপরাধ করেছে?
তার সঙ্গম হবে না কিভাবে? চরণে পড়ে কাঁদছেন কার? তার মুনিবের মানে কার্তিকের চরণে। চরণে পড়িয়া ময়ূরী কাঁদিতে লাগে, চরণে পড়িয়া কাঁদিতে লাগিল। ক্ষমা করো আর ক্ষমা করো, ক্ষমা করে আর ক্ষমা করো, জ্ঞানবিহীন আর ভক্তিবিহীন ক্ষমা করো আর ক্ষমা করো, জ্ঞানবিহীন আর ভক্তিবিহীন ক্ষমা করো আর ক্ষমা করো। কৃষ্ণ নামের কি মাধুরী, কৃষ্ণ নামের কি মাধুরী, আশা করি আর ভরসা করি, নামের কি মাধুরী, আমার যেন গাইতে পারি, নামের কি মাধুরী, জাগর গৌরাঙ্গ বল, হরি বল, হরি বল, হরি ঘৃণা লজ্জা ভয় এ থাকতে কৃষ্ণ প্রাপ্তি নয়। এখানে আমার এক ভাই প্রতি বছরের ন্যায় বৃন্দাবন নবদ্বীপ সমস্ত জায়গার মধ্যে যায়। তা বৃন্দাবন যারা গেছেন, উত্তর ভারত যারা গেছেন তারা কিন্তু জানতে পারবেন সেটা কি না। যদি আপনি চা দোকানে এক কাপ চাও চান, যদি যতক্ষণ রাধে রাধে যতক্ষণ না বলেন আপনার সঙ্গে কথা বলবেন না, সেখানে আপনাকে অপদস্থ হতে হবে। রাধে রাধে বলুন, আপনার সঙ্গে কথা বলবে, বসতে দেবে, চা দেবে, বিস্কিট দেবে, সমস্ত কিছু থাকবে যেখানে বৃন্দাবন। তা আমি এতক্ষণ হরিনাম করছি, আপনারা হাত বাহুটা তুলছেন না। আমি কিন্তু সেই বড় গায়কের মতো বলবো না যে হাত আছে তো হাত তুলো। হরি তুমি কে? হাত আছে হাত তুলবে, উঠার সঙ্গে সঙ্গে বলবে যে হাত আছে তো হাত তুলো, নাইলে হাত তোলার দরকার নেই। প্রেম ভক্তি শ্রদ্ধা নিষ্ঠা সমস্ত দিক দিয়ে যদি ঠিক থাকে, অটল থাকে, সে আপনি হাত তুলুন। হরি হরি বলতে হবে কেন? বলতে হবে কেন যে তোমাকে হাত তুলতে হবে? হাত তোলার যদি ব্যবস্থাপনা যদি করে থাকে কোনো গায়ক, সেই আপনি হাত তুলবে। বৃন্দাবনে সেই জয়রাধা, যে মিয়াপুর আজকে মায়াপুর হয়েছে, আমেরিকার মানুষরা চৈতন্যদেবকে চিনতে পেরে গেছে। কিন্তু আমরা হিন্দু, আমরা চৈতন্যদেবকে ডাকি সত্য, নিয়ে আসি সত্য, কিন্তু চৈতন্যদেবের মর্যাদা দিতে জানি না। মায়াপুর যদি যান দেখবেন আমেরিকার মানুষরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিনাম উচ্চারণ হচ্ছে না, তারা অম্লান বদনে খোলকর্তার হারমোনিয়াম নিয়ে হরিনাম করছে। আমরা বৈষ্ণব নয়, বৈশ্য। আমরা দেখে আরো তারে করুণা করি, দেখ হরিনাম হচ্ছে না। তুই বেটা কয়বার করেছিস? তুমি যে নিন্দাটা করছো, তুমি কবার করেছো? তোমার পথে পাপ, পথে প্রশংসা, পথে পবিত্রতা। পবিত্রতা কার সঙ্গে আছে? ভক্তির সঙ্গে ভগবানের ঐকান্তিক ভালোবাসা, ঐকান্তিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যদি ভগবানের চরণে থাকে, আপনি আসি। প্লেন বলছে, এই যে প্লেনগুলো চলছে না, প্লেনগুলো চলছে, রকেটকে বলছে তুমি এতটা ছোট কি করে আলো? খুব জিজ্ঞাসা আসতে, প্লেন এত জোরে ছোটায়, তার থেকে রকেট আরো বেশি ছোটে। তখন রকেট বলছে আমি কেন ছুটি জানো, আমার পিছনে দামানলটা খুব বেশি, খুব দামানল। আর আমরা ছুটছি কিসের, কি কোন কারণে? সেই পশ্চাতে সংসারে দামানলটা এত জোরে দামানল চলছে, সেই দামানলটা নিয়ে আমরা সংসারে মিথ্যা কথা সমস্ত কিছুর ব্যবস্থাপনা নিয়ে আমরা এই দামানল নিয়ে ছুটছি।
এনার কাছে যাওয়ার জন্য উদ্বেগ প্রকাশ নিইনি আর নিচ্ছি না। সেইখানে কার্তিক বলছেন, মাগু তুমি আমার কাছে এসেছো আর আমার জন্য নিষ্পাপ জীব কিন্তু অভিশপ্ত হয়ে গেল, এর কি কোনো ব্যবস্থাপনা হবে না মা? হরে কৃষ্ণ। কিভাবে? মেঘাচ্ছন্ন যখন হবে, পবনদেব বায়ু প্রদান করবে, সেই বায়ু প্রদানে দুজন পেখম তুলে নাচবে, দুজন। ময়ূর যে ছেলে ময়ূর তিনি বীর্যস্খলিত হবে, মুড়ি ভেবে মানে বীর্যস্খলিত হয়ে উড়ে যাবে হাওয়াতে, মুড়ি ভেবে ময়ূরী কুড়িয়ে কুড়িয়ে খাবে, তা থেকে তোমাদের বংশবৃদ্ধি হবে। এই মেয়েটা বলার সঙ্গে সঙ্গে তাকে এতটা তাদের আস্বাদনের ব্যবস্থাপনাটাকে তুলে নিলেন। আরে এনারা কি ভালো? দেবতা মণ্ডলী কিন্তু ভালো না। তাদের যে আস্বাদন যে প্রয়োগটা, সেই প্রয়োগটাকে থেকে দূরে সরিয়ে দিলেন। তবুও ময়ূর বলছেন আমি এটাই সন্তুষ্ট, কুড়িয়ে খাবে, তা থেকে আমাদের বংশবৃদ্ধি সংসার বিস্তারিত ভাবে থাকবে, যার জন্য আমি এতে খুশি। আনন্দে, মনের আনন্দে ময়ূর পেখম তুলে নাচছেন। আর কৃষ্ণ কেশব গিরিধারী লাল, মাধব মাধব কৃষ্ণ গোপাল, কৃষ্ণ কেশব গিরিধারী লাল, কৃষ্ণ কেশব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। কৃষ্ণ কেশব গিরিধারী লাল, মাধব মাধব মদন গোপাল, কৃষ্ণ কেশব গিরিধারী লাল, জয় তো রাধা মাধব মদন গোপাল। ওতেও সন্তুষ্ট ময়ূর ময়ূরী দুজন সন্তুষ্ট প্রণাম করছেন মহামায়াকে, প্রণাম করছেন কার্তিক বাহনকে। কার্তিক বলছেন আমি আজ থেকে বিবাহর প্রচলন আমি আর থাকবো না। কেন না, নারী জাতি যদি আমার মা, সবাই মা হয়, আজ থেকে আমি আর দ্বারগ্রস্ত হব না। তো কার্তিকের পুজো আমার মায়েরা, অনেক মায়েরা করেন, মানসিক করেন, খুবই ভালো। তো তিনি তো জানেন না, মা পরীক্ষা করেছিলেন ছেলে আমার কতটা সক্রিয়, ছেলে কতটা সক্রিয় নিয়ে আমার এই মা চিন্তা ভাবনা করে গেছিলেন। কিন্তু কামের উন্মাদনায় কিন্তু বুঝতে পারেননি যে এতখানি ঘটনা। মা বাবা চায় সন্তানকে উপযুক্ত করানো, মা বাবা চায় সন্তান আমার খুব ভালোভাবে জীবন ধারণ করুক, কিন্তু আমরা কিন্তু বিপরীত হয়ে বসে আছি বা বিপরীত হয়ে যায়। সেটা হলো, সেই বিপরীতটা কি না, দুর্লভ জনমটাই আমাদের, দুর্লভ জনমটাই আমাদের বৃথা। সেই বৃথাটা কেমন? মায়েদের আমাদের দুটি করে পা আছে, বাবা দুটি করে পা আছে না, না চারটি আছে? যেমন গায়ক বলে হাত আছে তো দুটো হাত, দুটো পা আছে। বাবা মা করে কি না আরো দুটো পার ব্যবস্থা করে দেয় সঙ্গিনী। এই দুটো পা কার এখন? সঙ্গিনী আমার দুটো, আর দুটো পা যদি সঙ্গিনী ব্যবস্থাপনা করে দেয়, চারটে পা এই মর্ত মণ্ডলীতে কার? গরু ছাগল গাধা গর্ধবেরই মত মোরা করি পরিশ্রম, গর্ধবেরী মত মোরা করি পরিশ্রম। কাহার লাগি কাঁদে করি, কাহার লাগি করি করি না ঘুচালো ভ্রম, না ঘুচালো ভ্রম। আমি কাহার লাগিয়ে তুই
মিষ্টি চিনি বস্তা যদি দেওয়া হয় সেটা অম্বল কি তেতো কি মিষ্ট জানতে পারবে? হরে কৃষ্ণ। আজ্ঞা জানতে পারবে? আমরাও একটা বিবাহ যখন প্রথম বাবা মা করিয়ে দেয় তখন কিন্তু স্ত্রীর জন্য অনেক কিছু আমরা এই পৃষ্ঠে বয়ে নিয়ে এসে সাংসারিক সেবা দিই, কিন্তু তখন কিন্তু আমাদের ভার লাগে না। স্ত্রীর জন্য আমরা অনেক কিছু করি, সেই অনেক কিছুর মধ্যে ব্যবস্থাপনাটা আরও বেশি জিনিসটা হলো কি না, স্টেশনারি দোকানে যদি এই জিনিসটা ভালো নিয়ে আসতে পারেন তবেই আপনার কাছে সাহায্য হয়ে থাকবে। আর প্রভুর কৃপাতে প্রভু বলছেন দেখবো মা আপন আর তোমার স্ত্রী আপন। সেই জগৎটাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি ব্যবস্থাপনায় মায়ার সংসারে আমরা পড়ে আছি আবদ্ধ জীবে। গাধা যেমন মিষ্ট কোনটা তেতো কোনটা অম্বল জানে না, আমরাও 25 থেকে 40-এর মধ্যে ওই জিনিসটার মধ্যে আমরা আসি না, আমরা শুধু খেটেই যাই, কিন্তু আহারাদির জন্য বাজবিচের ব্যবস্থাপনা নিই না। তো 1 বছর পরে আবার 2টি পা হলো বাবা, 6টা পা মর্তমণ্ডলীতে কার? হরে কৃষ্ণ। কীর্তন তো শুনবে। পিপিলিকা একদিন উপার্জন করেন কিন্তু 1 বছর বসে খায়। ভাঙা চাল আপনার বাড়ি থেকে নিয়ে যাবে, 1 বছর বসে খাবে। আর আমরা একদিন উপার্জন করে যাহা ইনকাম হবে সমস্ত কিছু শেষ করে ধার বাকি করে আবার কাজে বেরোব। পিপিলিকা যেভাবে উপার্জন করে সেবাদি করায়, আমরাও সেভাবে পিপিলিকার মতো সঞ্চয় করে, ছেলে যদি প্রথম হয় তাহলে ভাগ্য ভালো, এই ছেলেকে নিয়ে আমরা মেতে যাই, বাবা মাকে কিন্তু পশ্চাতে রাখি। আবার 1 বছর পরে 2টো পা, এই 4টে পা, 8টা পা এই মর্তমণ্ডলীকার। হরে কৃষ্ণ। এই 8টা পা হলো মাকড়সা। 1 থেকে 50 অবধি, মানে 50 অবধি মানুষ কর্ম করতে পারবে 50 বছরে। এই 50 বছরের পরে কিন্তু মানুষের একটা কাজের অবসান আসে। আর মাকড়সাও তার এই 50 বছরের ভিতরে জীবের লাহা দিয়ে প্রস্তুতি করে বাড়ি, তা থেকে তার খাদ্যবস্তু আসে, নিজে খায় এবং স্ত্রী আত্মীয় বর্গ ছেলে মেয়ে সবাইকে সেবা দেয়। তা জীবের লাহাটা যদি শুকিয়ে যায় মাকড়সা আর ফাঁদ পাততে পারবে? হরে কৃষ্ণ। 8টা পাই গেল, আবার 1 বছর পরে আবার 2টো পা, 10টা পা। 10টা পায় মর্তমণ্ডলীতে কার আছে? রামচন্দ্রের বাবা দশরথ না, এই আপনাদের এই খালে বা ওই জমিনে এখনো আছে কাঁকড়া। আচ্ছা, কাঁকড়ার মধ্যে 10টা পার মধ্যে 2টো পা কিন্তু শিরোধার্য বড়, একটা একটু বড় আর একটি হলো তার থেকে একটু ছোট। সে দুটিকে, একটি হলো ছেলে হাউচকেরা চাউড়ি, আর একটি হলো স্ত্রী। যদি না শোনো কথা তাহলে তোমাকে পুরোটাই গ্রাস করে। সংসার সংসার করি মিছে গেল কার, সংসার সংসার করি, সংসার সংসার করি, মিটে গেল আর লাভ না হইল মোদের, ঘটিল জঞ্জাল গো, ঘটিল জঞ্জাল। আর জঞ্জাল তোমার ঘটে যাবে। 50 বছরের পরে আপনার স্ত্রী কিন্তু আপনার কথা শুনবেন, ছেলেটার কথা শুনবেন। কেন না, আমার তো হয়ে আস যে আমার ছেলেটার কথা শুনলে নাতিটার মুখ চেয়ে থাকবো, ছেলেটার কাছে থাকলে 2 মুঠা দিই। বুড়া তো যাইতে বুঝছে, বুড়ার পাশে আর বেশিক্ষণ না, বুড়ার পাশ থেকে আস্তে আস্তে সরিয়ে পড়তে হবে। যার জন্য ছেলেকে আপন করছে। কে আপন? ছেলে আপন, নাতি আপন, না স্বামী আপন? ভক্তমাল গ্রন্থ দিচ্ছে, প্রমাণ দিচ্ছে যে কে তোমার কাছে আপন। গুরুদেব আপন না ঠাকুর আপন? কে আপন তোমার কাছে?
10টি পা নিয়ে জন্মগ্রহণ করলেন কে? না দশরথ। দশরথ চাবল খাচ্ছে কার কাছে? না ছেলের কাছে, বৌমার কাছে আর স্ত্রীর কাছে। আর আমরা কার কাছে খাচ্ছি? হরে কৃষ্ণ। প্রতি সংসারের কথা বলছি, আমরা কার কাছে খাচ্ছি? স্ত্রী আগে, স্ত্রীর কাছে ছবল, দ্বিতীয় নম্বর ছেলের কাছে ছবল, তৃতীয় নম্বর জামাই আর মেয়ের কাছে ছবল। এই ছবল খেতে খেতে আমাদের এই দেহটা আমাদের জর্জরিত হয়ে যাচ্ছে, যার জন্য আমরা ঠাকুরকে ডাকার জন্য অবকাশ নিতে পারি না। আর সেই ডাকতে গেলে পশ্চাতের লেজ, দীর্ঘ লেজ কাটান, তবেই তো ঋষিদ্ধ ভাব আসবে। কার সঙ্গে? না ভক্তের সঙ্গে ভগবানের ঐকান্তিক প্রেম, ঐকান্তিক ভাব, ঐকান্তিক মিলন। আর লি ওইটাকে বাদ দিয়ে একতা কার সঙ্গে? না স্বামী স্ত্রী দুজনের একতা। বাক্য যদি ঠিক থাকে, দুজন আজকে যজ্ঞের মধ্যে ব্যবস্থাপনা নিয়েছেন, যে এই বাক্যটা ঠিক নিয়ে এই মহতি অনুষ্ঠান করেছেন। একজনের যোগাযোগ নয়, ঠাকুর, কীর্তন, মাইকম্যান, আত্মীয়বর্গ, গ্রামবাসী সমস্ত কিছুর ব্যবস্থাপনা একত্রে মিশ্রিত করে মহাত নাম যজ্ঞ করেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ প্রবাসে তীরে যজ্ঞ করছেন। সেটা কেমন? না যজ্ঞে একমাত্র যজ্ঞ করেছিল ভগবান শ্রীকৃষ্ণ। প্রভাস যজ্ঞ কি কারণ? নিজের জন্য না, তিনি ভগবানরা কেমন ভাবে ছিলেন সেইগুলো তুলে ধরবার জন্য ব্যবস্থাপনা নিচ্ছেন। এরপরে কে আসবে? চন্দ্র রাজা। চন্দ্র রাজা, মনে না? চন্দ্র রাজার কটা বিয়ে জানেন? 27খানা বিয়ে, 27খানা বউ, 27টা বউর সঙ্গে কথা চলছে। তা এমন সময় গণপতি ওই পথ দিয়ে যাচ্ছে। গণপতি মানে গণেশ। তা গণেশ ভেবেছে যে আমাকে দেখে মনে হয় রাজা ব্যঙ্গমা করেছেন, কিন্তু তার রাজা তার রানীদের সঙ্গে কথা চলছে, রানীদের সঙ্গে। আর গণেশ ভেবেছে আমার মুখমণ্ডলী এইটা দেখে হেসেছে, তোমাকে মরতে হবে, মরতে হবে। চন্দ্র রাজা গণেশের অভিশাপে মরে গেলেন। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবতা মণ্ডলী ক্ষুব্ধ যে চন্দ্র যদি না থাকে, পৃথিবী মণ্ডপ সমস্ত অন্ধকার হয়ে গেল, কিভাবে আমাদের এই চন্দ্রকে পাবো কোথায়? সমস্যায় পড়ে গেলেন। মহাদেবকে ডাকলেন, মহাদেব তোমার ছেলে এই ব্যবস্থাপনা নিয়েছে, তোমাকে এর ব্যবস্থাপনা নিতে হবে। কোন ব্যবস্থা? না পৃথিবী মণ্ডপ সমস্ত অন্ধকার হয়ে গেছে, মহাদেব বলছেন যে ছেলে যখন অভিশপ্ত করেছে এটাও বৃথা যাবে না, তবে আমি আমার মস্তক থেকে আলো দিচ্ছি। এটা কোন কারণ? মাসের মধ্যে, 1 মাসের মধ্যে আসতে, 1 মাসের মধ্যে 2.5 দিন চন্দ্রকে মরতে হয়। 365 দিনের মধ্যে 1 মাস চন্দ্রকে অন্ধকারে রাখে এবং মরে যেতে হয়। শিবের মস্তক থেকে আলো আসে। কি বাবা, চতুর্দশীতে চাঁদ দেখেন নাকি? হরে কৃষ্ণ। অমাবস্যায় দেখেন নাকি? প্রতিপদে হাফ, কোথাও দূরবীন দিলে হাফ দেখা যায়। 2.5 দিন করে প্রতি মাসে মরতে হয় চন্দ্র রাজাকে। আমি বলছি না, আমার গ্রন্থ বলছে 365 দিনের মধ্যে 30 দিন চন্দ্রকে মরতে হয় এই ধরাধামে। তা সেই ধরাধামে যখন চন্দ্রকে মরতে হয়, আমরা কোন ছাড় বাবা? আত্মার কোনোদিন মৃত্যু নেই, আত্মার কোনোদিন মৃত্যু নেই। আমাদের ধরটা কেন কুকুর শিগাল খাবে? গ্রামবাসীর সমস্ত কিছু উত্তীর্ণ হয়ে
গতি করার জন্য ব্যবস্থাপনা নেয়, কিন্তু আত্মার মৃত্যু নেই। মর্তমণ্ডলে জন্ম হই দেবতা হলেও সে বড়ই। কি গো দাদা, কি হারিয়েছে? গালে হাত, কি হারিয়ে আসছো? ছেড়ে আসছো নাকি? কোনো লাতি লাতুনকে ছেড়ে আসছো নাকি? হরে কৃষ্ণ। কেন? দেখে মনে পড়ে গেল, আছে বাকি রইবে বাকি, নিয়ে যাবেন বাকি, আর থাকবে বাকি, আর আছে বাকি রহিবে বাকি, রাবে বাকি, রাবে বাকি। বললাম সত্য তেতা দাপর কলি, আছে বাকি, থাকবে বাকি, নিয়ে যাবেন কি, আর রইবে বাকি। আচ্ছা, 3 চৈত যদি কোনো দোকানদারের বাকি থাকে, 1 চৈতে উয়াসিল হবে? উঠবে? হাল খাতায় পয়সা উঠবে? কশ্মিন কালে উঠবেন। অতএব আছে বাকি, দেবো কাকে? বাকি খাতায় তো পড়ে গেছেন, আমি আপনি বাকি খাতায়, মনে কিছু করবেন না, বাকি খাতা। তা আমাদের থাকবে কি? একমাত্র হরিনাম, একমাত্র হরিনামের সঙ্গে যুক্ত। আজকে এনার একার হরিনাম হচ্ছে না, চৈতন্য বাবুর একার হরিনাম হচ্ছে না। যত দূর নামের ধ্বনি প্রবেশ করছে, তত দূর অমঙ্গল থেকে মঙ্গলের আগমন বার্তা প্রবেশ করছে। আর সেটা হলো কি না, সুমধুর নামের ধ্বনি গগন অবদিল, আজ সুমধুর নামের ধ্বনি গগন অবদিল, তা হইতে অমঙ্গল সব দূরে চলে গেল গো, দূরে চলে গেল। আর তাহা হলো অমঙ্গল, অমঙ্গল সমস্ত কিছু দূরে চলে যায়, আর মঙ্গলের আগমন বার্তাটা তখনই আসে যে ভক্তের করুণার্থে, ভক্তের উল্লাসিত মন ভাবে যদি কেউ হরির মাধ্যমে থাকে, সেখানে কর্তৃপক্ষরে উপকৃত পায়। আছে বাকি, থাকবে বাকি, রইবে বাকি, আর নিয়ে যাবেন কি? নিয়ে সম্পত্তি নিয়ে যাবেন? আমরা মায়ার জগতে, সমস্ত মায়ার আবদ্ধতে আমরা বসে আছি, কিন্তু এই মায়াটা কাটিয়ে আপনি যদি কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত থাকেন, সেইটাই আপনার কাছে শ্রেষ্ঠ। সেটা কেমন ভাবে? আমরা সব একাদশী করি, পূর্ণিমা পালন করি, সমস্ত পালনের সঙ্গে আমরা যুক্ত থাকি। 365 দিনের মধ্যে 52টা বার যদি কোনো ব্যক্তি, কোনো মা যদি করেন, তার কাছে একটা জায়গা তোলা থাকে। সেটা কি? একাদশী কয়টা? কি গো বাবা, খালি একাদশী করে? আগে 24টা। পূর্ণিমা অমাবস্যা কটা? 24। 24 দিনে 48। 48 বছরে আমাদের প্রভু আমাদের ছেড়ে চলে গেছে, আপনাদের ছেড়ে চলে গেছে এই ধরারাম থেকে। এবার গত হয়ে গেল কিছুদিন আগে, সেটা কি না, অষ্টমীর বার 49, শিব চতুর্দশী, মায়েরা বাম হাতে ঘটি নিয়ে যায় 50, আর রামনবমী আসছে 51, আর আষাঢ়ের 7 তারিখ যেটা অম্বুবাচী, মা ওই দিনকে 2.5 দিন রজস্তলা হয়, 2.5 দিনের মধ্যে 1 দিন পালন করা হয়। এই 52টা বার যদি কোনো ব্যক্তি বা কোনো মা করেন, তার কাছে একটা জায়গা খোলা, সেই কৃষ্ণ কৃপাই হবে। কৃষ্ণ কৃপা ছাড়া এই জগতে আর কিছু নেই। সেই কৃষ্ণ কৃপা কি আমরা করতে পেরেছি না হতে পেরেছি? হতে পারি না। শুধু এই জীবটা বলছে লিয়ায় খায়া, আর ভিতরে একটা আগ জীব আছে, সে বলছে ঘিটিয়ারি, হলো ঘিটা। তো সেই ঘিটার আগে চিন্তা ভাবনা করতে হয় যে আমরা খেয়ে কতটা আস্বাদনের মধ্যে থাকি।
কৃষ্ণ নামের আস্বাদনের মধ্যে কি আমরা থাকতে পেরেছি? থাকতে পারিনি। শুধু আমার 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 করে দিন যাপন কাটিয়ে গেছি। সেই আমারই একমাত্র আমিত্বটাকে ত্যাগ করুন, তবেই তো তুমি পাবে ওনাকে। উনি বলছেন যে আমাকে ডেকো না, প্রভু বলছেন যে আমাকে ডাকলে তুমি ভগবানকে পাবে না। আমাকে ডেকো না, আমাকে বাদ দিয়ে তুমি কৃষ্ণকে ডাকো। ভজ শ্রীকৃষ্ণ, জপ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণের নাম। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার নাম। ভক্তমণ্ডলী বলছেন কি, আচার্যদেব, সুভাষ ঠাকুর, গদাধর পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, এনারা বলছেন কি আমরা তো কৃষ্ণকে চিনি না, আমি চিনেছি আপনাকে, অতএব আপনার নাম ব্যতীত তো আমি আর কিছুই জানি না। যেই কৃষ্ণ, সেই রাধা, সেই সমস্তর মধ্যেই আমি আছি। আমাকে ওই জায়গার মধ্যে সমস্ত জায়গায় তুমি পাবে। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি। আমার সহিতে আছে আপন শ্রীহরি। আর নাম ছাড়া আর গতি নাই, নামে গতি আর নাম ছাড়া আর গতি নাম যখন বিতাড়িত হয়েছিল তখন বলছিলেন কি না পাইকারে, আমি পাইকার খুঁজে পাচ্ছি না। নিত্যানন্দ বাবু বলছেন আমি পাইকার খুঁজে পাচ্ছি না। কোন পাইকার? না, আমি আমার নাম দেওয়ার জন্য কাকে পাবো, সেই পাওয়ার মানুষটাকে খুঁজে পাচ্ছি না। কোন দোকানে আমি পাইকারি মালটা দেব? আমি দোকানদারে আর দোকানদারে আর দোকানদার আর দোকানের দ্বার যে দেওয়ার জন্য হরিনাম নিয়ে এসেছিলেন, সেটা কারে দেব পাইকার খুঁজে পাচ্ছেন না। তা এই হরিনাম শুনতে এসে গালে হাত দিয়ে বসলে চিন্তিত মনে হয় কোনো একটা ব্যবস্থাপনা নিচ্ছে। সেই ব্যবস্থাপনাটা না নিয়ে এক মনে বসাটাই একান্ত কাম্য। ওইখানে চন্দ্র রাজা বলেছিল যে মনোবাঞ্ছা পূর্ণ যেটা আপনার ভালো মনে করেন সেইটাই করে যান। আর আমাকে যেহেতু বছরের মধ্যে 1 মাস যখনই আমাকে অন্ধকারের মধ্যে থাকতে হবে, আর সবাইকে আমি থাকার জন্য উদ্বেগ প্রকাশ নেব, সেই 1 মাস অন্ধকারের মধ্যে মানুষ থাকে, আলোটা ওখানে পায় না। আলো দিয়েছিলেন দ্বিতীয়া থেকে স্বয়ং মহাদেব তার মস্তক থেকে। তাই কৃষ্ণ নামের কি আজ বলিতে পারি বলাতে পারি, আশা করি আর ভরসা করি, তব নাম যেন গাইতে পারি, আর গাইতে পারি গাওয়াতে পারি। তোমার চরণ বলে
যজ্ঞের মধ্যে আবার আসছেন কে না গান্ধারী। এবার দেবতা মণ্ডলী একটু অপে রেখে মা আসছেন, গান্ধারী আসছে। গান্ধারী মনের আনন্দে এসে সেই কৃষ্ণ নামাবদ্ধের সঙ্গে লুপ্ত থাকবেন, আর মনের মধ্যে ক্রন্দন করছে যে আমি আমার যে চারিত্রিক যে ব্যবস্থাপনাটাই কিন্তু সবাই জানে দেবতা মণ্ডলী, কিন্তু যে অনুনয় বিনিময় করছে যে ঠাকুর যেন আমি ধরা না পড়ি, ধরা যেন না পড়ি। মনের মধ্যে ক্রন্দন করছেন গান্ধারী যে দেবরাজ ইন্দ্র ধরা পড়ে গেল, স্বয়ং মহাদেব, স্বয়ং কার্তিক সবাই ধরা পড়ে যাচ্ছে, আমি কোন ছাড়। তিনি তার মনের মধ্যে অহং জিনিসটাকে ত্যাগ করবার জন্য তিনি উদ্বেগ প্রকাশ নিচ্ছেন, আর কৃষ্ণ নামাবদ্ধর সঙ্গে লুপ্ত দিলেন। সেখানে উঠার সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামাবদ্ধ নিম্নাঙ্গে রয়ে গেছে, আর গান্ধারী উপরে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, বিন্দে এ কোন পাপের সঙ্গে কোন জায়গার সঙ্গে যুক্ত, সমতুল্য হতে পারলো না যে কোন পাপের সঙ্গে এর যুক্ত। না, কোন পাপের সঙ্গে জানো? কোন পাপের সঙ্গে না, যখনই মৎস্যগন্ধা নাম ছিল, পরাশর মুনি সেই নৌকোতে দিবালোকে পরাশর মুনি তার কুয়াশার সৃষ্টি করে সেই নৌকোতে রসযুক্ত মন রমণ করেছিল, যার অবস্থায় উনি সমতুল্য হতে পারেন। আমরা সবাই কিন্তু মুনির পুত্র, সবাই কিন্তু মুনির পুত্র। বাবা কেবল নৈমিত্তিক, বাবা কে বলে? হরে কৃষ্ণ। সবাই আমরা মুনির পুত্র। কেমন বললাম? কারো শাণ্ডেল মুনির গোত্র, পরাশর মুনির গোত্র, কশ্যপ ঋষির গোত্র, আলিমান গোত্র, ভরতরাজ গোত্র, সমস্ত মুনির ছেলে আমরা। আমরা যে বৈষ্ণব অচ্যুতানন্দ গোত্র, এও মুনির পুত্র। এবার আমরা সবাই যদি মুনির পুত্র, বাবা কে বলে আগে? হরে কৃষ্ণ। বাবা কে বলে আগে? মাকে বাবা বলতে হয় গো, বাবা বলতে হয় গো, মাকে বাবা বলতে হয় গো, বাবা বলতে হয় গো। কিভাবে বলে? বাবা এখানে বসছেন, মা ওখানে স্তনপান দিচ্ছেন সন্তানকে, দেওয়ার সঙ্গে সঙ্গে যা বাপের পাশে যা, ব্যাকেট দিয়ে বলে যে তোর বাবার কাছে যা। বাবা সত্য। কোন বাবা? জন্মদাতা পিতা, অন্নদাতা পিতা, পঞ্চপিতার মধ্যে কিন্তু স্বামী এক পিতাই সমতুল্যভাবে রেখে গেলেন, যে তোমাকে অন্নদাতা পিতা, বস্ত্রদাতা, সমস্ত দিক দিয়ে স্বামী তোমাকে দেখভাল করবার জন্য তোমাকে কর শব্দে হাত, কর শব্দে কাজ করা, এই হাতটি ধরে নিয়ে তোমাকে নিয়ে এসেছে বাড়ি। কিন্তু সেই বাড়িতে এসে এখন বিপরীত হয়ে যায়, স্ত্রীকে বলার মতো ক্ষমতা হয়তো কোনো বাড়িতে আছে, আবার কোনো জায়গায় হয়তো বলতে পারি না। কেন না, সেটুকু হারিয়ে ফেলেছি আমরা। 300 শতাব্দীর ইতিহাসে সমস্ত কিছুর মধ্যে ব্যবস্থাপনা কিন্তু হারিয়ে গেছে। এই সমস্যাটা কেমন? আর স্ত্রীও মা হয় কোনখান থেকে? না, গমনে ভগিনী যখন যাবেন ভাই বোনের সম্প্রীতি ভাব নিয়ে, ভোজনে জননী সমান,
শয়নে রমণী। এইবার এই বেদির মধ্যে দেখুন মনসার ডাল রয়েছে, মনসার ডাল। মনসা বাবাকে খুবই ভালোবাসতেন, অঙ্গ থেকে সৃজন করেছিলেন মহাদেব তার মেয়েকে। সেই মনসাকে অত্যন্ত ভালোবাসতেন। এমন সময় সমুদ্র মন্থনে সুধা নেওয়ার জন্য গেছিলেন কে? দেবতা মণ্ডলী এবং অসুর মণ্ডল। অসুর মণ্ডলী বলছে আমরা আগে মুখমণ্ডলী নেব, আর দেবতা মণ্ডলী বলছেন যে আমরা মুখমণ্ডলী আগে নেব। ভগবান বলছে আরে আগে সবাই পাবে, কেউ কিন্তু ফেরত যাবে না। আজকে সবাই প্রসাদ পাবে, কেহ ফেরত যাবে না, সবাই প্রসাদ পাবে। কিন্তু নামের প্রসাদ কি আর 2 ঘন্টা পরে পাবেন? কর্তৃপক্ষ 10টায় নিমন্ত্রণ করেছে, কিন্তু আমাদের এই মেদিনীপুরের কথা বলছি। চলে যান সুন্দরবন, চলে যান দুর্গাপুর, বর্ধমান, কলকাতা, বা আরেকটুই আমার এই মেদিনীপুরের কথা আসি, নন্দীগ্রাম, খেজুরি, আহার বন্ধ। আহারটা হবে রাত্রে, অফ টাইমে আহার, কিন্তু সবাই মুড়ি বেঁধে নিয়ে বসছে কীর্তন শোনার জন্য। আমরা কর্তৃপক্ষকে দোষ দিই, কর্তৃপক্ষ অপরাধ ক্ষমা করবেন, কি করবে? 1.5 ঘন্টার মধ্যে কয়টা পঙ্গজ ছাড়তে পারবে? 10টায় তো নিমন্ত্রণ, কিন্তু আমন্ত্রণী লোক আছে, দুর্ভাগ্য। কিন্তু জানেন আমরা 1টা, 1.5টা, 2টোর সময় আমি সেবা আদি করব, কিন্তু 2টোর মধ্যে সেবা করলে কি সেটা সেবা হবে? সেবা গানে, সেবা গানে, সেবা গানে